ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই এই রাজ্যের সরকার যেভাবে উন্নয়ন করছেন সাধারণ মানুষের জন্য, প্রথম দিন থেকেই তারা 356 কখনো 355 ধারা লাগু করে গণতান্ত্রিক সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে। তাই এসআইআর এর ক্ষেত্রেও ওরা জানে যে অন্যায় কাজটা করছে, সেই কাজের জন্যে সাধারণ মানুষ বিস্ফোরণ ঘটাবে পশ্চিমবঙ্গে। তার জন্যেই কখনো বলছে গুলি চালাবে, কখনো বলছে 356 ধারা জারি করবে। 356 ধারাটা এটা ভারতীয় জনতা পার্টি তৈরি করেনি, এটা সংবিধানের বি.আর. আম্বেদকরের তৈরি করা সংবিধান। এটা অত মামার বাড়ির আবদার নয়, যখন তখন 356 ধারা জারি করা যাবে। নির্বাচনে কে কোথায় দাঁড়ায় দেখা যাক, কখন হারবে কখন জিতবে সেটা দেখা যাবে। নির্বাচনে যখন লড়াই হবে তখন দেখা যাবে। আমাদের সব নেতৃত্ব এসছে। নেতৃত্ব মানেটা কি? যারা বুথে নেতৃত্ব দেয়, যারা অঞ্চলে দেয়, যারা ব্লকে দেয়, যারা এমনি বক্তৃতা মঞ্চে বক্তৃতা করে 6 মাস অন্তর, তারা ভোট কাচার নয়। ভোট কাচার হচ্ছে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, ব্লকের যারা নেতৃত্ব, সব নেতৃত্ব এসছে। সবাই অঞ্চল স্তরে বুথ স্তরে লোকেরা এসছেন, মেয়েরা এসছে। এই মেয়েটা ঘেরসাইর মেয়ে, প্রতিমা দুয়ের, এই মেয়েটা 10টা ভোট আনতে পারবে, আমি বক্তৃতা করে 15টা ভোট আনতে পারবো না। তাই এও আমার এসছে, আমার দরকার। আমাদের সবাই নেতা আসে না, আমরা সবাইকে ডেকেছি, যতজন এসছে তাদেরকে নিয়েই আমরা করেছি। আমরা মমতা ব্যানার্জির একটা জেনে রাখা ভালো 1998 সালে যখন দল তৈরি হয়েছিল, মমতার কাছে কর্মীরা বেশি ছিল, নেতারা কম ছিল। পরবর্তীকালে সব নেতারা মমতার কাছে সারেন্ডার হয়ে, বিধানসভায় হেরেছিলাম। সেই বিধানসভাকে 5 বছরের মধ্যে আমরা সে ভোট ছাড়িয়ে আমরা 15,000 ভোটে জিতেছিলাম। তাই আমরা ভোট কেমন করে আনতে হয় সেটা আমরা জানি। প্রার্থী মমতা ঠিক করবেন, মমতা যাকে প্রার্থী দেবে সে দলের প্রার্থী আমি ঠিক করি না। এখানে চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। যারা প্রার্থী হতে চান, কি যারা বলছেন, তারা মমতার কাছেই যান। এসআইআর চালু হলে, নোটিফিকেশান হলে আমাদের দল, সর্বভারতীয় দল, আমাদের যে দল যে নির্দেশ দেবেন সেই মতোই আমরা নিচু স্তরে কর্মীদের সেই নির্দেশই দেবো। তৃণমূল সুপ্রিমো নামা হবে, কিভাবে নামা হবে সেইটা পদ্ধতিটা বলে দিলে আমরা কিভাবে প্রচার করব, কোথায় যাব, কি আন্দোলন হবে সেটা বললে আমরা নেমে যাব। বুথভিত্তিক আন্দোলন চলবে আমাদের। যে জোর করে তার জায়গাটা নিয়ে নেওয়া হয়েছে কিছু টাকার বিনিময়ে, এটাও আমি শুনেছি। আমি এটা বিডিওকে বলেছি, বিএলআরকে বলেছি খতিয়ে দেখতে। পাট্টার জায়গা হস্তান্তর করা যায় না, তাই আমি সেটা খতিয়ে দেখে তার আইনত ব্যবস্থা নিব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।